السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے سمز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر دیدار عطا کرنا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے سمز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم صلی علی سیدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد সদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আরাধনা সেই মহান পাক আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অক্ষয় অব্যয় এক অদ্বিতীয়, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রত্যেক সপ্তাহ ন্যায় ও সপ্তাহে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন। এই জন্য সকলেই সমবেত কণ্ঠে তাঁর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি উভয় জগতের কান্ডারি, তিনি আর কেউ নন দো জাহানের বাদশাহ নবিকুলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার বদৌলতে আমরা একটা সুন্দর একটা ধর্ম ইসলামকে পেয়েছি। তিনি নিজের সোনার জবানে বলেন, যদি কোনো ব্যক্তি একটি বার আমার প্রতি দরুদ পাঠায়, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তির উপর 10টি করে রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই তার শাহী দরবারে দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসাল্লি ভাইরা, আজকে আলোচনা করব সূরাতুল আসর, অর্থাৎ যে আয়াত আমি তেলাওয়াত করছি সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আজকের এই ছোট্ট 3টি আয়াত বিশিষ্ট এই সূরাটা নিয়ে আলোচনা করব। প্রথমে এই আয়াতের অর্থাৎ এই সূরার তরজমা আমরা শুনব। আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসর অর্থাৎ আসর নামাজের কসম, আসর নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা কিনা 4টি কাজ করবে। এক, যারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে। দ্বিতীয়, সৎ কাজ করবে। তৃতীয়, অন্য মানুষকে হকের কথা বলবে। চতুর্থ, অন্য মানুষকে সবর এবং ধৈর্য ধারণের কথা বলবে। অর্থাৎ যেই ব্যক্তি এই 4টি কাজ করবে সে ক্ষতিগ্রস্ত নয়। এখন আমরা জানব এই সূরাটির শানে নুজুল, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমানদের খলিফা ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহিলি যুগে তার একটি বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ যখন আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, তখন এই বন্ধু অর্থাৎ কালাদা ইবনে উসাইদ সিদ্দিক আকবরের কাছে গিয়ে বললেন যে, হে আবু বকর, তুমি যে ধ্যানের মধ্যে আছো, যে ধর্ম তুমি অবলম্বন করেছো, এই ধর্ম কিন্তু তোমার ব্যবসাটাকে ভাটা লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ তোমার ব্যবসাটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই ধর্মটাকে তুমি ত্যাগ করো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসাইদ, হে কালাদা, নির্ভোগ, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায় তার কোনোদিন নুকসান হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায় তার কোনো নুকসান হয় না, তার কোনো ক্ষতি হয় না। ক্ষতি তাদেরই হয় যারা পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করে না। তো এই যে ঘটনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, এই সত্যতার পরিপ্রেক্ষিতে এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর অবতীর্ণ করেন।
শুধু তাই নয়, এই ছোট্ট 3টি বিশিষ্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত মানুষের সফলতা এবং ব্যর্থতা তুলে ধরেছেন। কেমন? ইমাম শাফি আলাইহির রাহমাত তিনি বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, ইমাম শাফি আলাইহির রাহমাত তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটার প্রতি পড়ে আমল করে নেয় তাহলে তার ইহকাল এবং পরকালের কামিয়াবির জন্য যথেষ্ট। ইমাম শাফি কি বলে? যেই ব্যক্তি ছোট্ট 3টি আয়াত বিশিষ্ট সূরা এটাকে পড়ে এবং এর উপরে আমল করে নেয় তাহলে কি হবে? তার ইহকাল এবং পরকালের জন্য কামিয়াবির জন্য যথেষ্ট। তাহলে কত কি না এই সূরার মধ্যে ঢুকে আছে। চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। এই সূরা কসম খেয়েছেন ওয়াল আসর, একটা ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আসর নামাজের কসম। ঠিক এমনি ভাবে 30 পারায় আরেকটা সূরা আছে সূরাতুল ফজর, ফজর নামাজের কসম। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আসর নামাজ এবং ফজরের নামাজের কসম খেয়েছেন। এর কারণ কি? আর বাকি 3টি নামাজের কসম খেলেন না। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল আসর এবং সূরাতুল ফজর 5 ওয়াক্ত সালাতের মধ্যে থেকে আসর নামাজ এবং ফজরের নামাজের কসম খেয়েছেন। কারণ কি? তিনি বলেন, এই 2 নামাজের মধ্যে এমন 2টি বৈশিষ্ট্য আছে যেই 2 বৈশিষ্ট্য অন্য নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। 1 নম্বর বৈশিষ্ট্য, যেই ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পাবন্দি সহকারে জামাতের সাথে আদায় করবে, তার সেই জামাতের সাথে আদায় করার মানে হলো সে ফেরেশতাদের সঙ্গে জামাতে নামাজ পড়ার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম বৈশিষ্ট্য কি? যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত নামাজকে জামাতের সাথে পড়বে, তো জামাতের সাথে পড়া মানে ফেরেশতাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজকে পাবন্দি সহকারে জামাতের সাথে আদায় করবে, পরকালে আল্লাহ তাবারক তাআলার দিদার তার নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ফজর এবং আসরের সালাত যারা জামাতের সাথে আদায় করবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দিদার তাদের নসিব হবে। সুবহানাল্লাহ। একটু জোরে মুহাব্বতের সাথে বলুন। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ তো এটা ভেবে নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 5 ওয়াক্ত নামাজ নয়, বরং 4 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ করেছে। অর্থাৎ যোহরে খুঁজে পাওয়া যায়, আসরে খুঁজে পাওয়া যায়, মাগরিবে খুঁজে পাওয়া যায়, এশাই খুঁজে পাওয়া যায়, কিন্তু ফজরে খুঁজে পাওয়া যায় না। ফজরে খুঁজে পাওয়া যায় না। অনেক যুবক ভাই যারা নাকি রাতে অন্ধকারে মোবাইলের পিছনে সময় কাটিয়ে রাত 2টা 3টা পর্যন্ত রাত জেগে থাকে, তারপরে ঘুমিয়ে পড়ে। কারণ কি? তার এই ফজরের নামাজের যে চিন্তা তার ব্রেনের ভিতরে নেই। যদিও এই ব্যক্তিকে, যদিও এই যুবক ভাইকে যে দুনিয়ার কোনো ফায়দার কথা বলা হতো যে যুবক তোমাকে সকাল 6টায় উঠতে হবে, 5টায় উঠতে হবে, উঠে আমার কাছে কাজে আসতে হবে, কাজে আসলে তোমাকে 500 টাকা দেব, ওই যুবক রাত 3টার সময় ঘুমালেও, 4টার সময় ঘুমালেও 5টার সময় ঠিক সেই কাজের মধ্যে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলুন? কিন্তু সেই যুবকের ব্রেনে ফজরের নামাজের কিন্তু গুরুত্বটা আমরা ঢোকাতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের সন্তানটাকে সেইভাবে শিক্ষার দিকে আমরা নিয়ে যেতে পারি না। আমরা সেই গুরুত্বটাকে, ফজরের নামাজের গুরুত্বটাকে সেই যুবককে আমরা আজ পর্যন্ত দিতে পারি।
আমরা অনেক পিতা মাতা এমন আছি যে অনেক রাত জেগে ছেলেটা বাড়িতে এসেছে, সকালে হয়তো উঠতে কষ্ট হচ্ছে, একটু ঘুমাতে দাও, ঘুমিয়ে পড়ো। সকালে উঠে হয়তো সে নামাজটা পড়ে নেবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, তো ফজরের নামাজের সঙ্গে আমাদের সম্পর্কটা একদম উঠে গেছে, একদম উঠে গেছে। এই জন্য আমাদের সকলের কাছে আবেদন নিবেদন, যেমন ভাবে আপনি মাগরিবের নামাজটাকে গুরুত্ব দেন, যেমন ভাবে আপনি এশার নামাজটাকে গুরুত্ব দেন, ঠিক তেমনি ভাবে ফজরের নামাজটাকে ঠিক তেমনি ভাবে গুরুত্ব দেন, সেভাবে গুরুত্ব দিতে হবে। আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, এরা তো সূরাতুল আসর অর্থাৎ সময় নামাজের কসম করেছে। সূরাতুল আসরের ব্যাখ্যা করেছেন জামানার সঙ্গে, সময়ের সঙ্গে। অর্থাৎ এই যে আমাদের যে মিনিট, যে আমাদের যে ঘন্টা, আমাদের যে বছর মাস, এই সময়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত, একটি নিয়ামত। এই নিয়ামতটা কিন্তু আমাদের কাছে, মানুষের কাছে খুবই একটি মূল্যবান, খুবই একটি মূল্যবান। কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সময়টাকে তোমরা 4 কাজে ব্যয় করো। কয় কাজে? 4টে কাজে। যেই ব্যক্তি 4টে কাজে সময়টাকে ব্যয় করবে সে হবে সফল, আর যেই ব্যক্তি 4টে কাজ ছাড়া অন্য কাজে ব্যয় করবে সে হবে কি, তার সময়টাকে নষ্ট করে ফেলেছে। তো তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বিষয় বলেন, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান হচ্ছে প্রথম কাজ। কারণ ঈমান একটা বড় একটা দৌলত, এমন একটা বড় দৌলত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কেনানের জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের পিতার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। ঠিক তেমনি ভাবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের স্ত্রীর জন্য ঈমানটুকু চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। এমনি করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। কিন্তু আমি আপনি এই ঈমান নামে দৌলত পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান কত বড় দৌলত! নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের জন্য চেয়েছিলেন কেনান, তিনিও কিন্তু পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর তিনি কি করতেন? মূর্তি বানাতেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন পিতার জন্য, কিন্তু তিনিও পাননি। এমনি করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার জন্য চেয়েছিলেন নবীর স্ত্রী, তিনিও কিন্তু ঈমান পাননি। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য চেয়েছিলেন, কিন্তু সেই ঈমান কিন্তু পাননি। চাচা আবু তালেবের জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। সেই ঈমান কিন্তু আমি আপনি পেয়েছি। কত বড় দৌলত! তো একটা প্রথম কাজ হচ্ছে ঈমান, দ্বিতীয় কাজ হচ্ছে কি সৎ কাজ। দ্বিতীয় কি কাজ? সৎ কাজ। অর্থাৎ আমরা সকলেই জানি যে সমগ্র পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামত দিয়েছেন, যেটাকে গুণে গুণে আমি শেষ করতে পারবো না। তো নিয়ামত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিকভাবে যে শুকরিয়া আদায় করা এবং তার আদেশ এবং নিষেধকে মেনে চলা, এরই নাম হচ্ছে সৎ কাজ। এর নাম কি? সৎ কাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা আমাকে করার আদেশ করেছেন সে কাজটা করব, আর যে কাজটা করতে নিষেধ করেছেন সে কাজটা করব না। এই মোতাবেক নিজের জীবনটাকে চালিত করা, এর নাম হচ্ছে সৎ কাজ করা। তাহলে প্রথম কাজ কি? ঈমান। দ্বিতীয় কাজ সৎ কাজ করা। তৃতীয় কাজ হচ্ছে কি? তৃতীয় বা চতুর্থ দুটো কাজ একসঙ্গে, অর্থাৎ অপরকে হকের কথা বলা, অপরকে ভালো কাজের আদেশ দেওয়া,
অপরকে ধৈর্য এবং সবর করার হুকুম করে। শুধুমাত্র আমি ঈমান নিয়ে আসলাম, ঈমান নিয়ে আসার পরে আমি নিজে সৎ কাজ করছি, নিজেকে সৎ কাজ করলাম, কিন্তু এটা যথেষ্ট নয়। মুক্তির জন্য কিন্তু এটা যথেষ্ট নয়। নিজেও ভালো কাজ করতে হবে এবং অপর মুসলমান ভাইকেও হকের কথা বলতে হবে। কারণ আমরা নবীর শেষ নবীর উম্মত, নবী আর কিন্তু ফিরে আসবে না। কিন্তু আমাদের প্রত্যেকটা উম্মতের উপর একটা দায়িত্ব যে নিজে ভালো কাজ করা এবং অপরকে ভালো কাজের আদেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতের মধ্যে তোমরা সবথেকে শ্রেষ্ঠ উম্মত। আর কেন তোমাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা আমাদের কি দায়িত্ব, এটা আমাদের ফরজ। কিন্তু আমরা এই কাজের মধ্যে কয়জন নিজেকে নিযুক্ত করে রেখেছি? আমার সামনে যদি কোনো ভালো খারাপ কাজ হতে হয় তাহলে সেটাকে আমরা কিন্তু পাশ কাটি, আমরা কিন্তু বলতেও যাই না। আমাদের নিজের সন্তানরাও কিন্তু গুনাহের কাজে লিপ্ত, তাদেরকে আমরা কিছু বলতে পারি না, আমরা তাদেরকে করতে দেই এবং আমরা পাশ কাটিয়ে চলে আসি। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোথাও গুনাহের কাজ দেখতে পাও তাহলে সেটাকে প্রথমে হাত দিয়ে বাধা দাও। কি করো? হাত দিয়ে বাধা দাও। এরপরে হাত দিয়ে যদি সম্ভব না হয় তাহলে জবান অর্থাৎ মুখ থেকে বলো। মুখ থেকেও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে সেটাকে খারাপ মনে করো। আর এই অন্তর থেকে খারাপ মনে করাটা হচ্ছে ঈমানের দুর্বলতার সবথেকে নিম্নতম স্তর, সবথেকে নিম্ন স্তর। অর্থাৎ যখনই আমার সামনে কোনো শরিয়ত বিরোধী কাজ সংগঠিত হতে দেখবো বা আমি দেখতে পাবো, সেটাকে হাত দিয়ে বাধা দেওয়া। সকলের জন্য কিন্তু এটা রাসূলের একটা বাণী। হাত দ্বারাই না হতে পারলে জবান থেকে বলবো, মুখ থেকে, যে ভাই এই কাজটা খারাপ, এটা কাজটা মন্দ, এটা তুমি করো না, এর পরিবর্তে এই ভালো কাজটা কর। এটা আমাদের কর্তব্য, এমনকি ফরজও বলেছে। এরপরে যদি মুখ থেকে যদি সম্ভব না হয় তাহলে দিল থেকে সেটাকে খারাপ মনে করো, অর্থাৎ এই কাজটা খারাপ, এ কাজে আমি সমর্থন করি না। আর এই যে দিল থেকে খারাপ বলা, এটা হচ্ছে সব থেকে নিম্নতর স্তর, সব থেকে নিম্নতর স্তর। আমার প্রিয় মুসাল্লি ভাইরা, তো সূরাতুল আসরের মধ্যে বললেন যে সমস্ত মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, চার প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত নয়। অর্থাৎ যেই ব্যক্তি চারটে কাজের মধ্যে নিজেকে পরিচালনা করবে সেই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। তার মধ্যে কি? এক, ঈমান; দ্বিতীয়, সৎ কাজ; তৃতীয়, অপরকে হকের কথা বলা, ভালো কাজের আদেশ করা; আর চতুর্থ হচ্ছে মানুষদেরকে সবর করতে বলা, সবর বা ধৈর্য ধারণ করতে বলা। এই চারটে কাজে নিজের সময়টুকু কাটাতে হবে। কিন্তু মানুষ এখন এই চারটে কাজের দিকে সময় কিন্তু কাটাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি চারটে কাজের মধ্যে সময় কাটাবে সেই হবে কি সফল। আর যেই ব্যক্তি চারটে কাজ ছাড়া নিজের সময়টা অন্য কাজে ব্যয় করবে সে হচ্ছে কি দুর্ভোগ, অর্থাৎ সে আর কামিয়াব হতে পারবে না। আমাদের বেশিরভাগ সময় কিন্তু দুনিয়ার পিছনে লেগেই আছে। দুনিয়াটা কিভাবে আমি অর্জন করব, দুনিয়াটা কিভাবে আমি উপার্জন করব, এই দিকে কিন্তু আমাদের সময়টা একেবারেই কেটেই চলেছে। তাহলে ভাইরা, আল্লামা ইবনে রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির মধ্যে বলেন, এক আল্লামা, আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বলেন, আমি এক বড় বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের তাফসীর শিখেছি। এক সময় এক বড় বিক্রেতা রাস্তার ধারে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যেই ব্যক্তির মূল পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যখন এই বড় বিক্রেতা বললেন
যে তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যেই ব্যক্তির মূল পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তোমরা সময় মতন আমার বরফগুলি কিনে নাও, যদি না কিনতে পারো তাহলে আমার মূল পুঁজি বরফগুলি গলে গলে শেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রি বলছেন যে আমার সময় মতন বরফগুলি যদি আমি বিক্রি না করতে পারি তাহলে আমার মূল ধন গলে গলে শেষ হয়ে যাবে। আল্লাহওয়ালা পীর সাহেব তিনি বললেন, এই কথাটা বলার পর আমি সূরাতুল আসরের তাফসীর বুঝতে পারলাম। কেমন? তিনি বললেন বরফ বিক্রেতার ওয়ালার বরফ হচ্ছে মূল পুঁজি। যদি এই বরফটা সময় মতন বিক্রি না করতে পারে তাহলে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার মূল পুঁজি গলে গলে শেষ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সময় মতন বিক্রি করতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না, সফল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মানুষের সময়টা হচ্ছে কি, ঠিক ওই বরফের মতো। ঠিক কি ওই বরফের মতো যদি আমি আমার সময়টা, জীবনের সময়টা ভালো কাজে লাগাতে পারি তাহলে হব আমি কামিয়াব। আর যদি আমি সময় মতন সময়গুলো ঠিক কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমি আর সফল হতে পারবো না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমি কি করব? ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাইদের কাছে অতি আবেদন যে আপনারা আপনাদের সময়টুকু একটু ভালো কাজে লাগানোর ব্যবস্থা করুন। যে আমি চাই যে পুরো মহল্লার ব্যক্তি যেন কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, পুরো মহল্লা, পুরো নামাজি ব্যক্তি যেন কি পরিপূর্ণ একটা নামাজ পড়নেওয়ালা হয়ে যায়। এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাইদের কাছে অতি আবেদন যে আপনারা আসুন আমার কাছে, দিন সম্পর্কে কিছু শিখুন। কারণ দিন কিন্তু আপনার সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। আপনার দুনিয়া থেকে যাবে, যেটা আপনি শিখবেন, শেখার উপর আমল করবেন, সেটাই কিন্তু সঙ্গে যাবে। এই জন্য সকলের কাছে আবেদন আপনারা আসবেন।